আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আইএলটিএস ক্যামব্রিজ বুক 15 টেস্ট 3 রিডিং প্যাসেজ 2 টপিক নেম দ্য ডেসোলিনেটর প্রডিউসিং ক্লিন ওয়াটার, অর্থাৎ খাবার পানি উৎপাদন করার জন্য এক ধরনের যন্ত্র যার নাম হচ্ছে ডিসোলিনেটর। ডিসোলিনেটর এটা আমরা পড়লেই বুঝতে পারবো যে আসলে ব্যাপারটা কি। এটা হচ্ছে একটি টেকনিক ও যন্ত্র, যে যন্ত্র দিয়ে খাবার পানি উৎপাদন করা হয়। আমরা একটু শুরু করে দিই মূল আলোচনা, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে কি আছে। আমি পড়বো, আমি যখন জিজ্ঞাসা করব তখন আপনার কেউ একজন রেসপন্স করবেন যে হ্যাঁ। ওকে জি স্যার। জি ওকে স্যার, ঠিক আছে। ট্রাভেলিং অ্যারাউন্ড থাইল্যান্ড ইন 1990, এর অর্থটা হচ্ছে, যদি এইটুকু আগে পড়ি, আমরা সাধারণত শেষের দিক থেকে আগে পড়ি সাধারণত, এখানে কমায়ের পূর্বে যে অংশটুকু আছে, এর অর্থটা হচ্ছে 1990-এর দশকে। আমি বলেছিলাম যদি কোনো সালের সাথে এস থাকে, এস, ওকে, সেই সালটির পূর্বে আমরা দেখব যে দা ব্যবহার হয়েছে আর্টিকেল, ওকে, এস থাকলে তখন এর অর্থটা হয় দশক। যেহেতু ইন দ্য 1990, এর অর্থটা হচ্ছে 1990-এর দশকে, ওকে, এর অর্থটা হচ্ছে 1990-এর দশকে অ্যারাউন্ড থাইল্যান্ড, থাইল্যান্ড জুড়ে ট্রাভেলিং, ভ্রমণ করে। আমরা যদি আমি জিজ্ঞাসা করি যে এই যে যে ট্রাভেলিং অ্যারাউন্ড থাইল্যান্ড ইন 1990, 1990-এর দশকে থাইল্যান্ডে ভ্রমণ করে বা ঘুরে ফিরে, এখন এই ট্রাভেলিংটাকে আসলে গ্রামারের ভাষায় কি বলা যেতে পারে, বা গ্রামারের ভাষায় এই অংশটুকু আমরা কি বলতে পারি? জি, কেউ স্যার, এটা একজন জাস্ট বল। পার্টিসিপেট। ওকে, পার্টিসিপল আরেকটি নাম আছে, আরেকটি নাম আছে স্যার, এটা হচ্ছে বলা ফ্রেজেস। যায়। ওকে, পার্টিসিপল ফ্রেজেস বলতে পারি আমরা, যেহেতু আমরা জি স্যার, ঠিক আছে। জি যেহেতু স্যার, আমরা লক্ষ্য পার্টিসিপেট করছি ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজেস, আমরা জানি যে এই আংশিক অর্থ দেয়, অর্থাৎ ঘুরে বা বেরিয়ে এরকম অর্থ দেয়। ওকে, এর অর্থটা এইরকম দেয়, আমি যদি একটু লিখি এখানে, জি স্যার। এর অর্থটা দেয় এইরকম যে ঘুরে। ওকে, এর অর্থটা দেয় ঘুরে বা ঘুরে বেরিয়ে, অর্থাৎ এইরকম ভাবে যেই কোনো ভার্বই এখানে বসতো সেই ভার্বই কি এইরকম অর্থ দিত, অর্থাৎ আংশিক অর্থ। এখানে যদি ভিজিটিং আংশিক অর্থ, অর্থ। তার মানে আংশিক অর্থ ভ্রমণ করে। আবার জি এখানে স্যার, যদি স্লিপিং অর্থ, তার মানে ঘুমিয়ে। আবার করে। এখানে যদি হোয়াটএভার, মানে যাই বলতাম তাই কি এইভাবে অর্থ দিত। এই সম্পর্কে আমরা অবগত, ইতিমধ্যে আমরা যখন ক্লাস নিয়েছি কোর্সে তখন আমরা লক্ষ্য করেছি, এই সম্পর্কে অবগত। আর এখানে দর্শক, এরপরে আমরা দেখি, আমরা একটু স্বল্প পড়বো কিন্তু বিস্তারিত পড়বো, যাতে করে আমরা ব্যাপারগুলোকে বুঝতে পারি, অর্থাৎ একটা বাক্য পড়লে পরবর্তীতে ওই অনুরূপ বাক্য যখনই আসবে তখনই যেন এগুলোকে আমরা ক্যাচ করে ফেলতে পারি, আর ইনস্ট্যান্টলি সেগুলোর অর্থ বের করে ফেলতে পারি। ওকে, এই বাক্যেরই অংশ এটা, এই অংশটাকে আমরা বলতে পারি কি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস। ওকে, এরপর আমরা দেখি উইলিয়াম জনসন, অর্থাৎ একজন ব্যক্তির নাম উইলিয়াম জনসন ওয়াজ ইমপ্রেসড, অর্থাৎ ইমপ্রেসড আমরা বলি না যে ইমপ্রেসড হয়েছে, আমরা কিন্তু সাধারণত সচরাচর বলে থাকি ইমপ্রেসড। ইমপ্রেসড দ্যাট মিনস জি স্যার। অভিভূত হওয়া, জি ইমপ্রেসড অভিভূত। and with okay impressed with the basic rooftop solar heating systems, অর্থাৎ তিনি এই যে বেসিক মৌলিক বা মূল রুফটপ, অর্থাৎ ছাদ বা ছাদের, বা ছাদের উপরে এরকম অর্থে, ছাদ বা ছাদের উপর বা রুফটপ, ছাদ সোলার হিটিং সিস্টেম, অর্থাৎ এই যে আমরা সাধারণত এগুলোর সাথে পরিচিত যে সোলার হিটিং সিস্টেম, দ্যাট মিনস আমরা কিন্তু অনেক সময় বলি যে আমাদের ইয়া আছে, অর্থাৎ সোলার আছে, অর্থাৎ বিদ্যুৎ আছে, মানে সূর্য থেকে যেই তাপ সংগ্রহ করে সোলার, অর্থাৎ সোলারের মাধ্যমে যে হিট সংগ্রহ করা হয়, এই যে যে পদ্ধতি, সেটাকে একসাথে বলা হচ্ছে রুফটপ সোলার হিটিং সিস্টেম, অর্থাৎ এটাকে সাধারণত আমরা লক্ষ্য করবো যে ছাদে রাখা হয়, সেই অর্থে বলা হচ্ছে বেসিক রুফটপ সোলার হিটিং সিস্টেম। আমরা সবসময় কিছু সময় মনে রাখবো, তা হলো যখন আমরা দেখব যে কিছু ইংরেজি আমরা সচরাচর ব্যবহার করি বা দেখি, সেগুলোর ইংরেজি আমরা ইংরেজিতেই বোঝার চেষ্টা করব, সেটাকে আর বাংলা
খুঁটিয়ে বের করার প্রয়োজন নাই। যেমন এই যে রুফটপ ধরে নিলাম যে ছাদ, জি এরপরে সোলার হিটিং সিস্টেম, এটা কিন্তু আমাদের জানা আছে। ওকে, অর্থাৎ এই যে পদ্ধতিটা মানে মানে এই যে বিদ্যুৎ উৎপাদনের যে পদ্ধতিটা, গরম করে, এটা আমরা বুঝি। এটার যদি আমরা বাংলা খুঁজতে বের করতে যাই ওই রকম ভাবে, তাহলে আসলে মানে একটু দুর্বোধ্য মনে হতে পারে অনেকের কাছে। জাস্ট আমরা ইংরেজিতে বুঝি, এটাই বোঝার চেষ্টা করবো। স্যার, মিনিংটা সুন্দর আসে না আর কিছু সুন্দর দেখায় ওকে, না। ইয়েস, জি এইটার স্যার, অর্থটা হচ্ছে বুঝতে এই যে পারছি স্যার, অর্থাৎ ইংরেজিতে এই কিছু জিনিস সুন্দর। রুফটপ সোলার হিটিং সিস্টেম, এটা দেখে এই উইলিয়াম জেনসন অভিভূত হয়েছিল। দ্যাট দ্যাট ওয়ার অন মেনি হোমস, যেগুলো ছিল অনেক বাড়ির উপরে। দেখুন, সাধারণত রুফটপ আর সোলার সিস্টেম আমরা সাধারণত জানি কিন্তু বাড়ির উপরেই থাকে। সেই অর্থে বলছে যে দ্যাট ওয়ার অন মেনি হোম, অর্থাৎ সেগুলো ছিল বাড়ির উপরে। এইখানে যদি আমরা লক্ষ্য করি দ্যাট কাকে রিফার করেছে, দ্যাট অ্যাজ এ রিলেটিভ প্রোনাউন হিসেবে এই রুফটপ সোলার হিটিং সিস্টেমকে নির্দেশ স্যার, করেছে। দ্যাট এখানে ওই যে সোলার সিস্টেম। জি স্যার। গ্রেট, ইয়েস ইয়েস, একে নির্দেশ করেছে এবং এটা অনেকটা এমন অর্থ দিয়েছে। অর্থাৎ গ্রামারের ভাষায় আমরা যদি বলি তাকে, তাহলে বলা হয় যে রিলেটিভ ক্লোজ অর অ্যাডজেক্টিভ ক্লোজ। আমরা জানি সাধারণত কোন নাউনকে যখন রিফার করে রিলেটিভ ক্লোজ। তখন রিলেটিভ ক্লোজ অথবা অ্যাডজেক্টিভ ক্লোজ বলা হয়ে থাকে। আমাদের আসলে কোনটা রিলেটিভ ক্লোজ কোনটা অ্যাডজেক্টিভ ক্লোজ তার চেয়ে বড় হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি এগুলো ব্যবহার করতে পারি কিনা। প্র্যাকটিক্যালি ব্যবহার করাটা অত্যন্ত জরুরি। ওকে, অ্যান্ড দ্যাট ওয়ার ওয়ান মেনি হাউ, অর্থাৎ সেগুলো বাড়ির উপরে ছিল। অ্যান্ড ওয়ার এনার্জি, ওয়ার বলতে এই যে ওয়ার একটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, এই ওয়ার আবারও মূলত রিফার করছে এই মেনি হোমকে। ওকে, অর্থাৎ স্থানকে নির্দেশ করছে। যখন কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন অথবা কোন রিলেটিভ প্রোনাউন স্থানকে নির্দেশ করবে, তখন আমরা এই অংশটুকু বলবো যে অ্যাডভার্বিয়াল ক্লোজ, অথবা আমরা বলতে পারি সাবঅর্ডিনেটিং অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লোজ বলতে পারি। পরিবার আমরা একটু দেখি যে ওয়ার যেখানে এনার্জি ফ্রম দ্য সান, অর্থাৎ সূর্য থেকে শক্তি বা বিদ্যুৎ বলতে পারি, বা শক্তি বলতে পারি। এনার্জি দ্যাট মিনস শক্তি, অর্থাৎ সূর্য থেকে শক্তি ওয়াজ অ্যাবজর্বড। আমরা সাধারণত জানি জি স্যার। যদি কোনো অক্সিলারি ভার্বের পরে, বিশেষ করে যেমন ইজ, ওয়াজ, ওয়ার, এই ধরনের, বা অ্যাম, এরপরে যখন আমরা পাস্ট পার্টিসিপল দেখব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম সাধারণত আমরা জানি যে প্যাসিভ ফর্ম। ওকে, জি স্যার। অর্থাৎ এর অর্থটা হচ্ছে যে ওয়ার এনার্জি Passive. ফ্রম জি দ্য স্যার। সান। এখানে মূল নাউনটা হচ্ছে এই এনার্জি, এরপরে এখানে ফ্রম দ্য সান অর্থাৎ সূর্য থেকে। এনার্জি। ওকে, সূর্য থেকে এই যে শক্তি ওয়াজ অ্যাবজর্বড বাই আ প্লেট, অর্থাৎ একটি প্লেটে শোষিত হয়। একটি প্লেটে শোষিত হয়, অর্থাৎ ওই সোলার সিস্টেমের যে প্লেটটা থাকে উপরে আমরা কাচের তৈরি দেখি, তাকে বোঝানো হচ্ছে যে এটা কি একটা প্লেটে শোষিত হয়। অ্যাবজর্বড এর অর্থটা হচ্ছে শোষিত। আমরা যদি একটু লিখে নেই, এর অর্থটা হচ্ছে শোষিত। ওকে, শোষিত হয়, ওকে, বা হয়েছিল এই অর্থ দেয়। আমরা যদি একটু লক্ষ্য করি, অ্যান্ড দেন, এবং পরে, অ্যান্ড দেন এবং পরে, ইউজ টু হিট, ব্যবহার করা হতো। ইউজ টু হিট অর্থাৎ গরম করতে, এখানে হিটটা ব্যবহার হয়েছে অ্যাজ এ ভার্ব হিসাবে। হিট গরম করতে, পানি পানি গরম করতে। এই যে এখানে মূলত এই ইউজের অক্সিলারি ভার্বটা হচ্ছে এই যে এখানে যে ওয়াজ, এই ওয়াজ হচ্ছে অক্সিলারি ভার্ব, এখানে অ্যান্ড দিয়ে, এখানে যেহেতু প্যাসিভ ফর্মে আছে, এইখানেও এই ইউজ ভার্বটিও প্যাসিভ ফর্মে আছে। ওকে, এরপরে বলা হচ্ছে টু হিট ওয়াটার, অর্থাৎ পানি গরম করতে, পানি গরম করে। ফর ডোমেস্টিক ইউজ, অর্থাৎ গৃহস্থালির ব্যবহারের জন্য ব্যবহারের পানি জন্য। গরম করতে, এই হচ্ছে অর্থ। এখন আমার প্রশ্ন হচ্ছে জি স্যার। এই যে, ওকে, এইটুক পড়ে নিই, তারপর আমি জিজ্ঞাসা করি। ওকে, আমি জিজ্ঞাসা করব, ঠিক তখন আপনারা বলবেন। টু ডেকেডস লেটার, অর্থাৎ 2 দশক পরে। ওকে, লেটার এর অর্থটা হচ্ছে পরে, লেটার। জেনসন জেনসন ডেভেলপড দ্যাট বেসিক আইডিয়া। জেনসন ডেভেলপ করে, অর্থাৎ বিকশিত করে বা উন্নত করে সেই বেসিক আইডিয়া। ওকে, সেই বেসিক আইডিয়া, এখানে দ্যাট আবারও মানে কনজাংশন হিসেবে ব্যবহার হয়নি।
বা রিলেটিভ প্রোনাউন হিসেবেও না, এখানে ব্যবহার হয়েছে দ্যাট বেসিক আইডিয়া, সেই ডিটারমাইনার হিসেবে অনেকটা, সেই বেসিক আইডিয়া হি স, অর্থাৎ সে দেখেছিল। এইখানে মূলত বলা যায় যে একটা অর্থাৎ এই যে যে ইয়া উজ্জ আছে, আমরা বলতে পারি একটি সাবঅর্ডিনেটিং কনজাংশন ও রিলেটিভ প্রোনাউন উজ্জ আছে। ওকে, অর্থাৎ এখানে এটা থাকার কথা ছিল কিন্তু এখানে দেয়। অর্থাৎ এই যে বেসিক আইডিয়া, হি সে দেখেছিল ইন সাউথ ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়াতে সে দেখেছিল। এরপরে অর্থাৎ এই যে যে তিনি 2 দশক পরে এই জনসন নামের লোকটি সেই ধারণাটিকে, সেই মৌলিক ধারণাটিকে উন্নত করলো, ডেভেলপ করলো। হি স, সে দেখেছিল, ওকে, ইন সাউথ ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়া অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ায়, ইনটু আ পোর্টেবল ডিভাইস। অর্থাৎ ইনটু, ইনটু এর অর্থটা আমরা জানি সাধারণত প্রিপোজিশন হিসেবে, আবার বাংলায় অর্থ হয় মধ্যে, অর্থাৎ একটি পোর্টেবল ডিভাইসের মধ্যে। পোর্টেবল ডিভাইস আমরা জানি যে যা স্থানান্তর করা যায় এক জায়গা থেকে আরেক জায়গায়, পোর্টেবল ডিভাইস অর্থাৎ আমরা বলতে পারি মোবাইল। ওকে, এরকম পোর্টেবল, এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবার সংগ্রহ করা যায়। অ্যান্ড দ্যাট ইউজ, যা ব্যবহার করে পাওয়ার, শক্তি, ওকে, ফ্রম দ্য সান, অর্থাৎ এই পাওয়ার আবার ওই এনার্জি একই ওয়ার্ড, ফ্রম দ্য সান, সূর্য থেকে শক্তি ব্যবহার করে। অর্থাৎ এই দ্যাট, অর্থাৎ এই ব্যবহারটা করে কে, ব্যবহারটা করে হচ্ছে এই পোর্টেবল ডিভাইস। তার মানে এই অংশটাকে আমরা বলতে পারি রিলেটিভ ক্লজ ওর অ্যাডজেক্টিভ ক্লজ। এরপরে ব্যবহার করে টু পিউরিফাই, এই ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস মেইন ভার্ব যখন আমরা দেখবো বাক্যের মধ্যে তখন হচ্ছে ইনফিনিটিভ। ওয়াটার, অর্থাৎ পানি বিশুদ্ধ করতে মূলত এই যে যে পোর্টেবল ডিভাইসটি আছে তা মূলত কি করে, এই পাওয়ার, সূর্য থেকে শক্তি ব্যবহার করে। ওকে, এইখান থেকে আমরা যতটুকু বুঝতে পারলাম তা হলো তিনি মানে প্রাইমারি লেভেলে জাস্ট এই প্রসেসটি শুরু হয়েছে, এটা আমরা যতটুকু বুঝতে পারি যে এই জনসন, উইলিয়াম জনসন, তিনি মূলত এই রুফটপ সোলার হিটিং সিস্টেম এইগুলো দেখে, এরপরে হচ্ছে এইগুলো কিভাবে শোষিত হয় বা কিভাবে তৈরি হয় সেইগুলো দেখে, এরপরে একটা ধারণা তৈরি করে, যেই ধারণাটা সে আবার দেখেছিল দক্ষিণ পূর্ব এশিয়ায়, এবং যা ছিল একটি পোর্টেবল ডিভাইসের মধ্যে। এবং সেই পোর্টেবল ডিভাইস আবার কি করে, সূর্য থেকে শক্তি ব্যবহার করে পানিকে পিউরিফাই করে। ওকে, নাও is follow for you to ask any question related to this passage what I have write here read out. Okay, আপনারা এখন যে কোনো প্রশ্ন রেজ করতে পারেন, যে আসলে এখান থেকে কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো পার্ট বুঝতে পারেননি, আমাকে জাস্ট একটু জিজ্ঞাসা করতে পারেন, আস্ক করতে পারেন। জি, আগে একজন, স্যার এরপর আরেকজন। সম্পূর্ণ প্যাসেজটা ইনশাআল্লাহ বুঝতে পারছি, কোনো সমস্যা নেই ওকে, এটা হচ্ছে একটা অংশ, অনেকগুলো পার্ট কিন্তু এখানে, অনেকগুলো পার্ট, এখানে অনেকগুলো পার্ট, এর একটা অংশ। দেখুন আমি আগেই বলেছি আমরা ধীরে ধীরে পড়বো, তবে এমন ভাবে পড়বো যাতে করে আমরা আমাদের এই বেসিক লেভেলটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়, যাতে করে পরবর্তীতে আমরা এইগুলোকে অন্য যখন পড়তে যাব অন্য কিছু, তখন যেন সহজেই বুঝতে পারি, সহসায় বুঝতে পারি। আমাদের কিন্তু মাথায় রাখতে হবে এই যে যেমন এখানে একটা ব্যাপার, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস। আমরা যদি এখন বলি পুরো বাক্যটিকে, এখানে তো অনেক বড় একটি বাক্য, এই পুরো বাক্যটিকে যদি বলি তাহলে এই পুরো বাক্যটিকে এই পর্যন্ত লক্ষ্য করুন, এখানে কিন্তু এক বা একাধিক বাক্য দেওয়া আছে। অর্থাৎ এইখানে একটি অংশ আছে, এইখান থেকে এই পর্যন্ত একটি অংশ, এটাকে আপনি সিম্পল বলতে পারেন। আবার যখন এটা জড়িত হয়ে গেল তখন কিন্তু আবার এটা কি কমপ্লেক্স হয়ে গেল। আবার যখন ওয়ার জড়িত হলো তখন কিন্তু আবার একটি কি অ্যাডভার্বিয়াল ক্লোজ যুক্ত হলো। তার মানে এখানে অনেক কিছু সংমিশ্রণ হয়ে এরপরে একটি বাক্য। ওকে, লক্ষ্য করা যায় যে কত বড় একটি বাক্য তৈরি হয়েছে। এরপরে দেখলাম আরেকটি বাক্য, এইখানে আমরা লক্ষ্য করলাম। ওকে, উই সি নেক্সট, আমরা বি এই পার্টটি পড়ি। এক বা একাধিক প্যারা থাকে, প্যারাগ্রাফ থাকে, আমরা বি পার্টটি একটু পড়ি। এখানে আসছে ডিসোলিনেটর। ডিসোলিনেটর আগেই বলেছি, দ্যাট মিনস একটি ডিভাইস ওর একটি টেকনিক যেটা দিয়ে পানি, অর্থাৎ পানিকে পিউরিফাই করা হয়, এরকম কিছু অপারেট। অর্থাৎ এই ডিসোলিনেটর অপারেট করে, অপারেট আমরা ভালোই বুঝি, বাংলায় ভালো বুঝি, অপারেট অর্থাৎ ইংরেজিতেই ভালো বুঝি, পরিচালনা করে।
অ্যাজ অ্যাজ যখন ব্যবহার হয়, যখন কোনো নাউন বা নাউন ফ্রেজের পূর্বে অ্যাজ ব্যবহার হবে, শুধু নাউন বা নাউন ফ্রেজের পূর্বে, তখন আমরা মাথায় রাখবো এটা মতো এর মতো অর্থ দেয়, মতো। ওকে। আবার যখন কনজাংশন হিসেবে ব্যবহার হয়, যখন সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহার হয়, তখন কিন্তু হোয়েন অর্থ দেয়, যখন অর্থ দেয়, যেমন অর্থ দেয়, যা অর্থ দেয়। কিন্তু জি এখানে অর্থটা দিচ্ছে অ্যাজ আ মোবাইল ডিসেলিনেশন, অর্থাৎ এই মোবাইল বলতে বোঝাচ্ছে ভ্রাম্যমান। ওকে, আমরা মাথায় রাখবো এই মোবাইল বলতে বোঝাচ্ছে ভ্রাম্যমান। আমরা সাধারণত অনেকেই জানি মোবাইল ভ্রাম্যমান। ওকে। ডেসলিনেশন এর অর্থটা হচ্ছে এরকম, জি স্যার, আমরা মোবাইল কোড যেটা বলে আর কি স্যার। রাইট রাইট ওইখান থেকে মোবাইল। ওকে। আর ডিসেলিনেশন এর অর্থটা হচ্ছে, আমরা সালিনেশন বলি যে লবণাক্ততা, আর ডিসেলিনেশন অর্থাৎ হচ্ছে লবণাক্ত মানে দূরীকরণ, মানে নির্লবণাক্ততা এরকম বলতে পারি। বট এবার বাংলা আরো শব্দ, সুন্দর শব্দ আছে। আমরা ডিসেলিনেশন বুঝবো, এর অর্থটা হচ্ছে বিশুদ্ধকরণ বলতে পারি, অর্থাৎ লবণাক্ত পানি লবণ সরিয়ে জি স্যার দেওয়াই হচ্ছে একটু ডিসেলিনেশন। আমরা এটাকে এইভাবেই পড়বো, ডিসেলিনেশন দ্যাট মিনস হচ্ছে নির্লবণাক্ততা বা লবণ সরিয়ে দেওয়া এরকম কিছু। পরিবার আমরা বাংলা হয়তো শব্দ প্রয়োগ বা বাছাই করতে একটু সমস্যা হতে পারে। আসলে ওই যে বললাম, কিছু কিছু শব্দের বাংলা করাটা টাফ হয়ে যায়। ওকে, ডিসেলিনেশন আমরা এইটুকু বুঝি, দ্যাট স্যার অর্থাৎ একটু বললাম। ডিসেলিনেশন ইউনিট জি স্যার। একটি ভ্রাম্যমাণ ডিসেলিনেশন অর্থাৎ নির্লবণীকরণ ইউনিট, দ্যাট যা ক্যান টেক ওয়াটার পানি নিতে পারে, ক্যান টেক ওয়াটার পানি নিতে পারে ফ্রম ডিফারেন্ট প্লেসেস বিভিন্ন জায়গা থেকে, সাস অ্যাজ যেমন, এই ব্যাপারটাকে আমরা মাথায় রাখবো, সাস অ্যাজ যেমন। ওকে, সাস অ্যাজ। এরপরে আমরা এক বা একাধিক, এই সাস অ্যাজ তখনই ব্যবহার হয় যখন এক বা একাধিক, অর্থাৎ এক বা একাধিক নাউন থাকে বা উদাহরণ থাকে, তখন সচরাচর সাস অ্যাজ ব্যবহার করা হয়। ওকে, যেমন বুঝাতে। দ্য সি অর্থাৎ সাগর থেকে, রিভার নদী থেকে, হোলস অর্থাৎ ওই যে আমরা যে জানি, অর্থাৎ আহ, গভীর যে নলকূপ গুলো আছে বা কুয়া থেকে, রাইট। অর্থাৎ এই যে যে ভ্রাম্যমান ভ্রাম্যমান ডিসালিনেশন ইউনিট, এটা তা মূলত পানি নিতে পারে বিভিন্ন জায়গা থেকে, যেমন সাগর থেকে, নদী থেকে, কুয়া থেকে, বৃষ্টির থেকে, অ্যান্ড পিউরিফাই ইট ফর হিউম্যান কনজাম্পশন, অর্থাৎ মানুষের ভোগের জন্য এটিকে বিশুদ্ধ করে। এখন প্রশ্নটা হলো, এই পিউরিফাই এর কাজটা কে করতেছে? পিউরিফাই এর কাজটা মূলত এই যে যে ক্যান আছে না, দ্যাট দ্যাট মিন্স বলতে বোঝাচ্ছে এই ভ্রাম্যমান, এই যে ডেসিলিনেশন নির্লবণীকরণ এই ইউনিটকে জি বোঝাচ্ছে। জি স্যার। এই জন্য এই অংশটাকে আমরা আবার বলতে পারি রিলেটিভ ক্লোজ অর রিলেটিভ ক্লোজ অর অ্যাডজেক্টিভ ক্লোজ, যা মূলত এই ক্যান হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব। এই মডেল অক্সিলারি ভার্বেরই আমরা জানি যে মডেল অক্সিলারি ভার্বের পর একটা ভার্ব ব্যবহার হয়, ভার্বের বেস ফর্ম। এইখানে লক্ষ্য করি, যখন মানে মূলত যে কাজ করে সে যদি থাকে যে সাবজেক্ট হিসেবে, এরপরে কি এখানে এই দ্যাট আর এই যে যে ডেসিলিনেশন ইউনিট একই কথা, জাস্ট এটাকে দেওয়া হয়েছে অ্যাজ এ রিলেটিভ ক্লোজ হিসাবে, রিলেটিভ প্রোনাউন হিসাবে, দ্যাট ক্যান টেক ওয়াটার। এবং আরেকটি ভার্ব ব্যবহার করা হয়েছে এই বাক্যেই, এরপরে এই পিউরিফাই, অর্থাৎ এই ডেসিলিনেশনের যে কাজটি করে, সে পানিও নিতে পারে আবারও পিউরিফাই করে, দুটা জিনিসই বোঝানো হয়েছে। এই জন্য একটি এখানে আমরা দেব অ্যান্ড দিয়ে বোঝানো হয়েছে। এখন এই অ্যান্ড এর পূর্বে কেন আবার কমা দেওয়া হয়েছে, এটা প্রশ্ন থাকতে পারে, কিন্তু স্বাভাবিক। এই অ্যান্ড এর পূর্বে কমা দেওয়া হতো না যদি না এই অংশটুকু না থাকতো, এই অংশটুকু না থাকতো, তাহলে আর দেওয়ার প্রয়োজন ছিল না, কারণ আমরা এখানে লক্ষ্য করি এক বা একাধিক কমা দেওয়া আছে। এই জন্য আবার এখানে অ্যান্ড দিয়ে এরপরে এই পিউরিফাই দেওয়া হয়েছে, নতুবা শুধু অ্যান্ড পিউরিফাই দিলেও হতো। ওকে, ইট ফর হিউম্যান কনজাম্পশন, অর্থাৎ মানুষের ব্যবহারের জন্য মূলত এটিকে কি বিশুদ্ধ করে। ব্যবহার বা ভোগ, আমরা কনজাম্পশন মাথায় রাখবো, ভোগ। ওকে, বা ভোগ্য, আমরা কিন্তু এটার সাথে ভালোই পরিচিত। ওকে, ভোগ। ওকে, মানে মানুষের ভোগের জন্য। জি স্যার। Okay, and next sentence we see it is particularly, বিশেষ করে, particularly বিশেষ করে। ওকে, আমরা নোট করে ফেলবো যে ওয়ার্ড গুলো আমরা একবার একাধিকবার বলতেছি। ভ্যালুয়েবল অর্থাৎ মূল্যবান, এখানে আমরা বলতে পারি পার্টিকুলারলি অর্থাৎ বিশেষ করে,
বিশেষ বিশেষভাবে বা বিশেষ করে একই অর্থ দিচ্ছে, বিশেষ করে একই অর্থ। মূল্যবান, ইন রিজন, অঞ্চলে অর্থাৎ অঞ্চলগুলোতে, ভ্যালুয়েবল মূল্যবান, ওকে। ওয়ার অর্থাৎ যে অঞ্চলগুলোতে, এরকম অর্থ দিবেন। অর্থাৎ এখানে ব্যবহার হয়েছে ওয়ার একটা সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার, দ্যাট মিনস আমরা বলতে পারি যে একটি অ্যাডভার্বিয়াল ক্লোজ আমরা বা ডিপেন্ডেন্ট ক্লোজ পরবর্তীতে তৈরি হচ্ছে ওয়ার। অর্থাৎ সেই জায়গাগুলোতে এটি বিশেষ করে মূল্যবান। অর্থাৎ এটি বলতে কাকে বোঝানো হয়েছে? এটি বলতে বোঝানো হয়েছে এই যে যে ডিসোলিনেটর, অর্থাৎ এই ডিসোলিনেটর, যে এই ডিসোলিনেটরকে বোঝাচ্ছে ডিসোলিনেটর অপর এটি, অ্যাজ ওকে। অর্থাৎ এরপরে আমরা দেখি যে এটি মূল্যবান ইন রিজন, সেই অঞ্চলগুলোতে, বা ইন রিজন যেই অঞ্চলগুলোতে কি, ন্যাচারাল গ্রাউন্ড ওয়াটার রিজার্ভ, অর্থাৎ এই যে যে ন্যাচারাল প্রাকৃতিক যে গ্রাউন্ড ওয়াটার অর্থাৎ ভূগর্ভস্থ পানি রিজার্ভ, দ্যাট মিনস যেখানে সংরক্ষণ, হ্যাঁ ভূগর্ভস্থ পানি বা ওই যে একেবারে মাটির নিচের যে পানি, স্তরের পানি, গ্রাউন্ড ওয়াটার, ভূগর্ভস্থ পানি, আরো আরো অনেক ভাষায় বলা যায়। হোয়াট এভার, গ্রাউন্ড ওয়াটার রিজার্ভ হ্যাভ বিন, অর্থাৎ এই যে রিজার্ভ এখানে অ্যাজ এ নাউন হিসেবে ব্যবহার হয়েছে, দ্যাট মিনস এর সংরক্ষণ, হ্যাভ বিন পলিউটেড, ওকে। এই হ্যাভ বিন পলিউটেড, দ্যাট মিনস পলিউটেড এর অর্থটা হচ্ছে দূষিত হয়েছে। এর অর্থটা হচ্ছে এই যে যে মোবাইল ডেসোলিনেশন ইউনিট গুলো, অর্থাৎ বিশেষ করে মূল্যবান যেই অঞ্চলগুলোতে, ইন রিজিয়ন ওয়ার, যে অঞ্চলগুলোতে প্রাকৃতিক ভূগর্ভস্থ পানি যে সংরক্ষণ, হ্যাভ বিন পলিউটেড অর্থাৎ দূষিত হয়েছে, এখানে প্যাসিভ ফর্মে আছে, ওকে। হ্যাভ বিন পলিউটেড, দ্যাট মিনস দূষিত হয়েছে। অর অথবা, আবারও অর দিয়েছে, আমরা এই ওয়ার এটাও কিন্তু এই যে রিজিয়নকে রিফার করছে, অর্থাৎ স্থানকে নির্দেশ করছে। ওয়ার সি ওয়াটার, যেখানে সি ওয়াটার অর্থাৎ এই যে যে সাগরের পানি, ইজ দ্য অনলি ওয়াটার সোর্স অ্যাভেলেবল, অর্থাৎ একমাত্র আহ, বলা যায় যে পানির যেই উৎস, পানির মানে সাগরের পানি হচ্ছে একমাত্র উৎস, অ্যাভেলেবল অর্থাৎ আছে, সেই জায়গাগুলোতে মূলত এটা বিশেষ করে মূল্যবান এই অর্থটা দিচ্ছে, ওকে। অর্থাৎ এখান থেকে আমরা পলিউটেড, দূষিত হয়েছে, প্যাসিভ ফর্মে আছে এটা বুঝতে পারলাম। সি ওয়াটার সাগরের পানি, এন্ড রিজিয়নস ওয়ার গ্রাউন্ড ওয়াটার ভূগর্ভস্থ পানি, ন্যাচারাল অর্থাৎ প্রাকৃতিক, যে রিজার্ভস অর্থাৎ সংরক্ষণ। ওকে, আশা করছি এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এখানে হোলস অর্থাৎ কুয়া বা নলকূপ এরকম, অর্থাৎ অনেক গর্ত করে এরপরে যে পানি উত্তোলনের ব্যবস্থা সেটাকে বোঝানো হয়েছে। ওকে, এরপরে আমরা দেখি আরেকটি অংশ আছে, এই এই অর্থাৎ বি পার্টের আরেকটি অংশ আছে। আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, জনসন, ওকে, আমরা এইটুকু পড়ি এইভাবে রেখে। জনসন জনসন দেখেছিল, so that there was a need, there was a need, প্রয়োজন ছিল, একটি প্রয়োজন ছিল, এরকম need এখানে ব্যবহার হয়েছে as a noun হিসেবে, ওকে। there was a need for a sustainable way to clean water, ওকে। খাবার পানির, ক্লিন ওয়াটার অর্থাৎ খাবার পানির একটি সাস্টেনেবল ওয়ে, আমরা সাস্টেইন টিকে থাকা, সাস্টেনেবল অনেক বেশি ব্যবহৃত হয় শব্দ। এর অর্থটা হচ্ছে টেকসই, টেকসই পন্থা বা টেকসই পদ্ধতি, টু ক্লিন ওয়াটার অর্থাৎ খাবার পানির একটি টেকসই পদ্ধতি প্রয়োজন ছিল, এরকম অর্থ দিচ্ছে, ওকে। মানে জেনসন দেখলো যে খাবার পানির, অর্থাৎ খাবার পানির সেখানে বা এখানে বা সেখানে খাবার পানির কি, খাবার পানির একটি টেকসই প্রয়োজন ছিল। ইজ বোথ, স্যার সাস্টেনেবল অর্থ নাকি স্যার বলেন? সাস্টেনেবল টেকসই, ওকে। আমি একটু লিখে দেই, টেকসই বা আমরা বলতে পারি স্থায়ী, ওকে। জি স্যার। টেকসই, টেকসই বা আমরা বলতে পারি যে স্থায়ী, ওকে, স্থায়ী, টেকসই ওয়ে, টেকসই ওয়ে টু ক্লিন ওয়াটার ইজ বোথ ডেভেলপিং অ্যান্ড ডেভেলপড কান্ট্রিজ। এইখানে মূলত এই পর্যন্ত একটি অংশ আমরা যদি লক্ষ্য করি, এই পর্যন্ত এই অংশটুকু, পুরো অংশটাকে বোঝানোর জন্য আবারও এখানে
ইজ ভার্ব ব্যবহার করা হয়েছে। আমরা জানি যখন পুরো একটি বাক্যকে আমরা রিফার করব, আমরা কিন্তু মাঝে মধ্যে দেখবো এই ধরনের বাক্য আছে, তখন মূলত অক্সিলারি ভার্ব সিঙ্গুলার হয়। এবার আমরা একটু পড়ি যে ইজ বোথ দ্য ডেভেলপিং অ্যান্ড ডেভেলপড কান্ট্রিজ। ওকে, অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন যে এইগুলো মূলত এই যে সাস্টেনেবল ওয়ে টু ক্লিন ওয়াটার, এটা মূলত কি এই উন্নত উন্নয়নশীল, ডেভেলপিং উন্নয়নশীল এবং ডেভেলপড উন্নত, ওকে, উন্নত দেশগুলোর জন্য কি প্রয়োজন ছিল। ওকে, এরপর আমরা দেখি ওয়ান, যখন হি মুভড টু ইউনাইটেড আরব আমিরাত, যখন সে ইউনাইটেড মুভ টু, এটা আমরা মাথায় রাখবো, এটা কিন্তু ব্যবহার করা যায়, অনেক বেশি ব্যবহার হয় মুভ টু, অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া, অর্থাৎ যখন সে স্থানান্তরিত হলো বা গেল ইউনাইটেড আরব আমিরাতে, অ্যান্ড সো দেখলো লার্জ স্কেল ওয়াটার প্রসেসিং, অর্থাৎ লার্জ স্কেল ওয়াটার প্রসেসিং সে দেখলো, অর্থাৎ এখানে লার্জ মানে ব্যাপক আকারে ওয়াটার প্রসেসিং করা হচ্ছে, দ্যাট মিনস হচ্ছে প্রক্রিয়াকরণ করা হচ্ছে। ওকে, এখানে ইনভাইটেড কমা দিয়ে তার উক্তি আছে আই ওয়াজ কনফ্রন্টেড। কনফ্রন্টেড দ্যাট মিনস এটা অনেকটা বলতে পারেন ফেস আছে না, অর্থাৎ সম্মুখীন হওয়া, কনফ্রন্টেড অর্থাৎ প্যাসিভ ফর্মে আছে, আই ওয়াজ কনফ্রন্টেড অর্থাৎ সম্মুখীন হয়েছিলাম। ওকে, আমি একটু লিখে দিচ্ছি সম্মুখীন, সম্মুখীন, ওকে, জাস্ট সম্মুখীন হয়েছিলাম। উই ইনোরমাস, ইনোরমাস দ্যাট মিনস অগণিত বা অসংখ্য, এইরকম অর্থ দেয় ইনোরমাস, অনেক। কার্বন ফুটপ্রিন্ট এইভাবেই সাধারণত আমরা ব্যবহার করে থাকি, এইভাবে আমরা বোঝার চেষ্টা করি। ওকে, দ্যাট দ্য গালফ নেশনস, অর্থাৎ এই যে ইনোরমাস কার্বন ফুটপ্রিন্ট যা দ্য গালফ নেশনস হ্যাভ, এই গালফ নেশন অর্থাৎ এই যে গালফ বলতে বোঝাচ্ছে উপসাগরীয়, আমরা উপসাগরীয় বলতে বোঝাই ওই যে অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে দেশগুলোকে, তাদেরকে বুঝিয়ে থাকি যে ও গালফ অর্থাৎ উপসাগরীয় নেশনস হ্যাঁ আছে। ওকে, হ্যাঁ আছে, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে ইউনিমাস কার্বন ফুটপ্রিন্ট এই ব্যাপারগুলো এই উপসাগরীয় দেশগুলোর আছে, বিকজ অফ অল, কারণ অফ অল দ্য ডিসেলিনেশন, ডিসেলিনেশন এর অর্থটা হচ্ছে সব, কারণ বিকজ অফ অল দ্য ডিসেলিনেশন অর্থাৎ এই লবণ যে বিশুদ্ধকরণ অর্থাৎ নির্লবণীকরণের কারণে, দ্যাট যা তাদের আছে, দে ডু অর্থাৎ যা তাদের আছে, ওই একই কথা, অর্থাৎ এই ডিসেলিনেশন সিস্টেমটা তাদের আছে। ওকে, কি বিকজ অফ ডিসেলিনেশনের কারণে, অর্থাৎ এই যে নির্লবণীকরণের কারণে। তার মানে আমরা জানি যে যেহেতু উপসাগরীয় অঞ্চলগুলো, ওখানে নদীর সংখ্যা নেই বললেই চলে, বেশ কিছু দেশে নদী নাই বললেই চলে, ওদের একমাত্র উৎস হচ্ছে কুয়া, আর কুয়াতে তো তেলে ভরপুর, সেই ক্ষেত্রে ওরা সাগরের পানিকে পিউরিফাই করে, এবং এই জন্যই মূলত সেখানে এই যে ইনোরমাস কার্বন ফুটপ্রিন্টের যে অর্থাৎ উৎপাদনটা হয়। আর তারই সম্মুখীন হয়েছিল এই জেমসন নামের এই লোকটি। ওকে, এই পর্যন্ত আর কোনো প্রশ্ন আছে এই পর্যন্ত? প্লিজ রাইট নাও, ফলো ফর ইউ প্লিজ, ইউ ক্যান আস্ক এনি কোয়েশ্চেন। এইটুকু। নো স্যার, ওকে, ক্লিয়ার এখানে যে স্যার। শব্দগুলো আছে এই শব্দগুলোকে আমরা ডেফিনেটলি নোট ডাউন করব এবং আমরা বোঝার চেষ্টা করব, জি স্যার, ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে, জি, জি স্যার। তাহলে আরেকটি অংশ আমরা পড়ে নেই, এতে করে আমাদের যেটা হবে একটা পার্ট শেষ হবে, অর্থাৎ আমরা দুইটা পার্টে পড়তে পারবো। আরেকটু পড়ি এটাকে একটু তড়িৎ গতিতে যাই, ঠিক আছে? একটু তড়িৎ গতিতে যাই, জি স্যার, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। ওকে, এখানে জি আছে স্যার। ডিসোলিনেটর। ডিসোলিনেটর ক্যান প্রডিউস 15 লিটার্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, অর্থাৎ খাবার পানির 15 লিটার এই ডিসোলিনেটর যে যন্ত্রটা আছে এটা কি উৎপাদন করতে পারে, অথবা এক কথা হচ্ছে পিউরিফাই করতে পারে। ওকে, পার ডে, দৈনিক। ওকে, এনাফ টু সাস্টেইন, এনাফ অর্থাৎ যথেষ্ট। ওকে, এনাফ টু সাস্টেইন আ ফ্যামিলি, একটা ফ্যামিলিকে টিকিয়ে রাখার জন্য যথেষ্ট। ফর কুকিং, রান্না এবং খাবার পানির জন্য একটা ফ্যামিলিকে টিকিয়ে রাখতে, এখানে কিন্তু টু ইনফিনিটিভ অ্যাজ এ ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয়েছে, টু সাস্টেইন টিকিয়ে রাখতে যথেষ্ট। ওকে, অ্যান্ড ইটস মেইন সেলিং পয়েন্ট, অর্থাৎ এইটার যেই অর্থাৎ সেলিং অর্থাৎ বিক্রয় যে পয়েন্ট, পয়েন্ট দ্যাট মিনস হচ্ছে বিক্রয় যে উদ্দেশ্য পরিবার, পয়েন্ট ইজ দ্যাট আনলাইক স্ট্যান্ডার্ড ডেসিলিনেশন টেকনিক, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে এটা আসলে ওই আনলাইক দ্যাট মিনস মতো না, আনলাইক মানে এরকম, আমরা জানি লাইক মানে হচ্ছে মতো, আর এর হচ্ছে মতো
না এরকম অর্থ দেয়। ওকে, একটু বুঝে নিবেন। সরি, অর্থাৎ আমরা বলতে পারি, জি স্যার, আনলাইক আমার একটু লিখতে একটু মতো না সমস্যা স্যার। হয়। আমার লিখতে প্রায় মানে লেখার স্যার সময় সমস্যা হয় বারবার। জানি ওকে, অর্থটা সমস্যা। স্ট্যান্ডার্ড ডিসলিনেশন ডিসলিনেশন টেকনিক, অর্থাৎ এই যে যে নির্লবণীকরণের যে পদ্ধতি স্ট্যান্ডার্ড পদ্ধতির মতো না এরকম বোঝাচ্ছে। তার মানে আমরা দেখি যে কি বলছে, ইট ডাজন্ট রিকোয়ার জেনারেটেড পাওয়ার সাপ্লাই। অর্থাৎ এটা মানে এই যে জেনারেটেড পাওয়ার সাপ্লাই, অর্থাৎ আমরা জানি যে অর্থাৎ জেনারেটেড পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন হয় না, এটা কিন্তু আমরা ইংরেজিতেই ভালো বুঝি। অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন করা হয় মেশিনের মাধ্যমে, অর্থাৎ তেল দিয়ে মেশিন ব্যবহার করে এরপরে বিদ্যুৎ উৎপাদন করে যে বিদ্যুৎ সরবরাহ করা হয় তাকে বলা হচ্ছে জেনারেটেড পাওয়ার সাপ্লাই। ওকে, এন্ড এটার কি প্রয়োজন হচ্ছে না, জেনারেটেড পাওয়ার সাপ্লাই এটা কি প্রয়োজন নাই। ওকে, জাস্ট সানলাইট। এটার কি প্রয়োজন, অর্থাৎ এই যে ডেসোলিনেটর এটার আর কি জাস্ট সানলাইট প্রয়োজন, অর্থাৎ সূর্যের আলো প্রয়োজন। ওকে, জেনারেটেড পাওয়ার সাপ্লাই এটা দরকার নেই। ওকে, অর্থাৎ মেশিন চালিত যে বিদ্যুতের সরবরাহ তার কি দরকার নেই, শক্তির দরকার নেই, এরকম অর্থ দিচ্ছে। Here we see and it measures okay এটার পরিমাণ okay 120 সেন্টিমিটার বাই 90 সেন্টিমিটার and it easy to transport, এবং এটা আবার ট্রান্সপোর্ট করা যায়, সহজে ট্রান্সপোর্ট করা যায়, অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে নেওয়া যায় থ্যাঙ্কস টু ইটস টু wheels। অর্থাৎ এই যে দুটি চাকা থাকার ফলে, এখানে এই থ্যাঙ্কস টুটা অর্থটা দিচ্ছে এইরকম, ফলে, এর অর্থটা দিচ্ছে ফলে। ওকে, আমরা অনেক সময় ভিন্ন অর্থ বলে ফেলতে পারি। এর অর্থটা হচ্ছে থ্যাঙ্কস টু ইটস টু হুইলস, অর্থাৎ এটির এটি বলতে এই এটির বলতে এখানে কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটির দুটি চাকা থাকার ফলে, এটি বলতে এই ডিসোলিনেটরকে বোঝাচ্ছে, ডিসোলিনেটরকে বোঝাচ্ছে, অর্থাৎ এটি থাকার দুটি চাকা থাকার ফলে এটিকে আরেক এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায়, সেই অর্থটা দিচ্ছে। অ্যান্ড ওয়াটার ইন্টার্স থ্রু আ পাইপ, পানি একটি পাইপের মধ্যে ঢুকে। ওকে, অ্যাজ ফ্লোজ সরবরাহ হয় বা মানে গতি থাকে, অ্যাজ এ থিন ফিল্ম একটি পাতলা ফিল্মের মতো, অ্যাজ এ থিন আমি বলেছিলাম নাউন বা নাউন ফ্রেজের পূর্বে হলে মতো অর্থ দেয়। বিটুইন অ্যাজ আ শীট, ওকে, অ্যাজ এ শীট অফ ডাবল। ওকে, ডাবল আমরা এখানে একটু দেখি যে গ্লেজিং, আমরা যদি একটু লক্ষ্য করি এখানে এই বাক্যটাকে আমার নিচে এনে দেওয়াটাই পারফেক্ট হবে। ওকে, এখানে ডাবল গ্লেজিং, অর্থাৎ আমরা ওই যে সোলারের উপর পাতলা একটা সরু পর্দা দেখবো, অর্থাৎ এখানে বোঝাচ্ছে এই যে পাতলা কাচতন্তু বা পাতলা পর্দা। গ্লেজিং ডাবল, এটা হচ্ছে ডাবল এন্ড দ্য সারফেস অফ এ সোলার প্যানেল, অর্থাৎ সোলার প্যানেলের যে উপরিভাগ এবং এই ডাবল প্যানেলের যে শীট আছে, অর্থাৎ ডাবল গ্লেজিং এর যে শীট আছে তার মধ্য দিয়ে এটা প্রবাহিত হয় অ্যাজ এ থিন ফিল্ম হিসাবে, একটি পাতলা ফিল্ম হিসাবে। অ্যান্ড ওয়ার ইট ইজ হিটেড বাই দ্য সান, এবং সেখানেই মূলত এটা কি হয়, সূর্যের মাধ্যমে উত্তপ্ত হয়। ওকে, এই পানিটা উত্তপ্ত হয়, এই ইট ইট বলতে কি, এই ইট বলতে এই পানিকে বোঝাচ্ছে, পানিটা উত্তপ্ত হয়। অ্যান্ড দ্য ওয়ার্ম ওয়ার্ম ওয়াটার, অর্থাৎ এই উত্তপ্ত পানি ফ্লো ইনটু আ স্মল বয়লার, অর্থাৎ একটি ছোট্ট যে বয়লার বলতে আমরা যেখানে জানি পানির পানি যে গরম করা হয়, বয়লার, অ্যান্ড হিটেড বাই আ সোলার পাওয়ার ব্যাটারি। এইখানে আবারও এই অংশটুকু আমরা বলতে পারি অ্যাপোজিটিভ হিসেবে, আমরা কিন্তু অ্যাপোজিটিভকে চার ভাবে লিখতে পারি। অতিরিক্ত তথ্য, অর্থাৎ এই স্মল বয়লার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, আমরা কিন্তু জানি যে চার ভাবে আমরা লিখতে পারি। হিট বাই আ সোলার পাওয়ার ব্যাটারি, ব্যাটারির দ্বারা, অর্থাৎ সোলার পাওয়ার ব্যাটারি, এগুলো কিন্তু আমরা মাথায় রাখবো, সোলার পাওয়ার ব্যাটারি, অর্থাৎ ওই যে যে অর্থাৎ সোলার থেকে যে অর্থাৎ ব্যাটারিতে যে পাওয়ার জমা হয় সেটাকে বলা হচ্ছে সোলার পাওয়ার ব্যাটারি। ওয়ার ইট ইজ কনভার্টেড টু স্টিম, অর্থাৎ এটা আবার কি বাষ্পে পরিণত করা হয়, কনভার্টেড পরিণত করা। আমি একটু তড়িৎ গতিতে যাচ্ছি। ওকে, এন্ড ওয়েন দ্য স্টিম কুলস, যখন এই যে যে স্টিম অর্থাৎ এই বাষ্প যখন ঠান্ডা হয়, এখানে কিন্তু কুল অ্যাজ এ নাও ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, যখন এই বাষ্প ঠান্ডা হয় ইট বিকামস ডিস্টিলড ওয়াটার, এটা ডিস্টিলড ওয়াটার হয়। এই এখানে বিকাম অর্থটা দিচ্ছে হয়, আর ডিস্টিলড অনেকটা বলতে পারেন যে চুয়ানো পানি, চুয়ানো পানি বলতে এখানে বোঝাচ্ছে যে খাবার পানির উপযুক্ত হয়। আমরা কিন্তু জানি যে চুয়ে চুয়ে যে পানিটা পড়ে সাধারণত আমরা দেখবো, আমরা আমাদের যে অর্থাৎ পিউরিফাইটার আছে, অর্থাৎ পিউরিফাই করা হয় যে ইয়ার দ্বারা, সেখানে আমরা দেখবো যে চুয়ানো পানি অর্থাৎ খাবার পানির উপযুক্ত পানি
তখন হয় যখন এই স্টিমটা যখন ঠান্ডা হয়। ওকে, and the device has a very simple filter. এই ডিভাইসের একটা সিম্পল ফিল্টার, একদম সাধারণ একটি ফিল্টার আছে টু ট্র্যাপ পার্টিকেলস, অর্থাৎ এখানে ট্র্যাপ অ্যাজ এ অর্থাৎ ভার্ব, দ্যাট মিনস ইনফিনিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। পার্টিকেলস অর্থাৎ এই যে বস্তু, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র যে বস্তুগুলো আছে সেগুলোকে ধরে মানে আটকে রাখতে পারে। অ্যান্ড দিস ক্যান ইজিলি বি শেকেন, শেকেন দ্যাট মিনস নাড়াচাড়া করানো যায় বা মানে কাঁপানো যায়, সহজে এটাকে কাঁপানো যায়। টু রিমুভ দেম, এই দেম বলতে বোঝানো হচ্ছে এই পার্টিকেলসকে, অর্থাৎ সেগুলোকে সহজে রিমুভ করা যায়। ওকে, অ্যান্ড দেয়ার আর টু টিপস, অর্থাৎ দুইটি টিউব আছে এই ডিসোলোনেটরের। অ্যান্ড ফর লিকুইড কামিং আউট, একটি দিয়ে লিকুইড অর্থাৎ পানি বের হয়, কামিং আউট। আমি একটু বিস্তারিত গেলাম না, আমি পরবর্তী যে পার্টে আলোচনা করবো সেখানে বিস্তারিত যাব। ওকে, ওয়ান ফর দ্য ওয়াস্ট, অর্থাৎ একটি হচ্ছে মানে ওই যে বাই প্রোডাক্ট, অর্থাৎ পদার্থের জন্য, অর্থাৎ পরিত্যক্ত পদার্থ, বা ওয়াস্ট বলতে আমরা জানি ময়লা আবর্জনার জন্য। সল্ট ফ্রম সি ওয়াটার অর ফ্লোরিড হোয়াট এভার, আমরা কিন্তু জানি যে ওয়াস্ট বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ একটাতে হচ্ছে ডিস্টিলড পানি অর্থাৎ বিশুদ্ধ পানি, আরেকটা হচ্ছে ওয়াস্ট। অ্যান্ড সল্ট এই অংশটুকু কিন্তু অতিরিক্ত, আমরা কিন্তু জানি। ওকে, অ্যান্ড অ্যানাদার ফর দ্য ডিস্টিলড ওয়াটার, আরেকটি হচ্ছে ডিস্টিলড অর্থাৎ বিশুদ্ধ পানির জন্য। দ্য পারফরমেন্স অফ দ্য ইউনিট, অর্থাৎ এই ইউনিটের যে কার্যকারিতা, অর্থাৎ পারফরমেন্স আমরা ভালোই বুঝি, পারফরমেন্স ভালো বুঝি। এই সাউন্ড দেখা হয় ওয়ান এলসিডি স্ক্রিন, অর্থাৎ এলসিডি স্ক্রিন মানে একটা বড় পর্দায় দেখানো হয়। সাউন্ড এইখানে প্যাসিভ ফর্মে আছে, দেখানো হয়। অ্যান্ড ট্রান্সমিটেড অর্থাৎ এইগুলোকে আবারও কি ট্রান্সমিটেড অর্থাৎ আরেক জায়গায় দেওয়া হয়, ট্রান্সমিটেড সরবরাহ, টু দ্য কোম্পানির কাছে সরবরাহ করা হয়, ট্রান্সমিটেড। হুইচ যা প্রোভাইডস সার্ভিসিং হোয়েন নেসেসারি, যখন প্রয়োজন, অর্থাৎ সেবার যখন প্রয়োজন তখন কি এই সার্ভিস গুলো প্রোভাইড করা হয়। এখানে ওয়েন এর পরে মূলত ইজ, ওয়েন ইট ইজ নেসেসারি এরকম উৎস আছে। বলিবার আমরা বিস্তারিত আরেকদিন আলোচনা করব। নো মোর টুডে, আমি বলেছি যে মাই জি স্যার, আজকে ব্যাটারি লাইফ স্কেল ইজ গোয়িং ডাউন, আই থিঙ্ক সো। ইতিমধ্যে এমনিতে হয়তো বন্ধ হয়ে যাবে। মাইক্রোসফট ওয়ার্ডের যে আপনার যে ক্যামব্রিজ গুলা, হ্যাঁ হ্যাঁ, এগুলো কোচ থেকে পাবো? ওকে, আমি পাঠিয়ে দিব। ওকে, জি স্যার, এটা অনেক সুবিধা হবে, তাহলে আমি এটার সাথে অর্থগুলো লিখে রাখতে পারবো আমি হ্যাঁ, আমার আমি সুবিধার্থে। আমি আমি এই ফাইলটাই পাঠিয়ে দিচ্ছি, তারপরে রেকর্ডিং পাঠিয়ে দিচ্ছি, সমস্যা নাই। যাই হোক, আজকে আর নয়, আশা ব্যক্ত করছি যে আপনারা ভালোভাবে এগুলোকে রপ্ত করবেন, ভোকাবুলারি গুলোকে দেখবেন, জি স্যার, ইনশাআল্লাহ বোঝার চেষ্টা করবেন। vocabulary গুলো। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, জি স্যার। স্টে সাসপেক্ট।